আর অন্যদিকে হটস্পট নন্দীগ্রামের যুযুধান অভিষেক শুভেন্দু আজ একই বিধানসভা কেন্দ্র এবং একই ব্লক এলাকায় দুপক্ষের সভা পাল্টা সভা। নন্দীগ্রাম 2 ব্লকের বিরুলিয়ার ঘোলপুকুরে সেখানে তৃণমূলের কর্মী সভা। নন্দীগ্রামের প্রার্থী পবিত্র করের সমর্থনে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ নন্দীগ্রামের রেয়াপাড়ায় সভা করবেন শুভেন্দু অধিকারীও। হটস্পট নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামের যুযুধান অভিষেক শুভেন্দু আজ একই বিধানসভা কেন্দ্র এবং একই ব্লক এলাকায় দুপক্ষের সভা পাল্টা সভা। নন্দীগ্রাম 2 ব্লকের বিরুলিয়ার ঘোলপুকুরে সেখানে তৃণমূলের কর্মী সভা। নন্দীগ্রামের প্রার্থী পবিত্র করের সমর্থনে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আজ নন্দীগ্রামের রেয়াপাড়ায় সেখানে সভা করবেন শুভেন্দু অধিকারী। ছাব্বিশের ভোটে বিজেপিকে 50-এর নিচে নামানো চ্যালেঞ্জ অভিষেকের, পাল্টা জবাব শুভেন্দু অধিকারীর। আপনাদের সকলের আশীর্বাদ সমর্থন কে পাথেয় করে পথ চলার প্রেরণা করে আগামী দিন বিজেপিকে 50-এর নিচে নামানোর প্রতিশ্রুতি আজকে এই মাটি থেকে নিচ্ছি। আমিও বলছি তৃণমূল ডবল ডিজিট পেরোবে না, ট্রিপল ডিজিট হবে না। ভোটের বাংলায় নিতিন নবীন দক্ষিণেশ্বরে পুজো দিয়ে পর বৈঠক। দুদিনের রাজ্য সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি। গতকাল কৌশল বৈঠকে সংগঠনে জোর, স্থানীয় ইস্যু নিয়ে প্রচারের নির্দেশ নেতাদের। আর কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানবো, সুদীপ্ত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত। দেখো প্রিয়াঙ্কা, গতকালই কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন তিনি কিন্তু এসেছেন এবং কলকাতায় এসে তিনি একাধিক বৈঠক করেছেন এবং আজকে সকালবেলা 10টা নাগাদ তিনি পৌঁছে গিয়েছিলেন দক্ষিণেশ্বরের মাকে দর্শন করতে এবং সেখানে তাকে বিজেপির সমর্থকেরা ঢাক বাজিয়ে পুষ্প দিয়ে তাকে অভিবাদন জানিয়েছিলেন এবং তিনি তারপর মন্দিরে সরাসরি পৌঁছে যান এবং সেখানে পুজো দেন। পুজো দিয়ে বেরিয়ে এসে তার কথায় পশ্চিমবঙ্গের সংস্কৃতির কথা তার মুখ থেকে শোনা গেল এবং তারপরেই তিনি বললেন যে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হবে সেখানে বিজেপিরই জয় হবে, এমনটা তিনি জয় নিয়ে আশাবাদী, এই কথাই তিনি এখানে জানালেন এবং তারপর তার একাধিক বৈঠক রয়েছে বলেই আজকে সূত্র মারফত জানা যাচ্ছে। প্রিয়াঙ্কা, বেশ। উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ উত্তরে 3 বিধানসভা কেন্দ্রে পর জনসভা করবেন তৃণমূল নেত্রী। প্রথম সভা তিনি করবেন ময়নাগুড়িতে। উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ উত্তরে 3টি বিধানসভা কেন্দ্রে পর জনসভা করবেন তৃণমূল নেত্রী এবং প্রথম সভা ময়নাগুড়িতে। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের থেকে একবার জানবো। আবির, আমরা দেখেছি গতকালই উত্তরবঙ্গ সফরের আগেই তিনি এয়ারপোর্ট থেকে একেবারে সরব হয়েছেন, একাধিক বিষয়ে তিনি তোপ দেখেছেন নির্বাচন কমিশনকে এবং আজ প্রচার শুরু করছেন উত্তরবঙ্গের সেই মাটি থেকে, যে মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিকভাবে তিনি আজ কি বার্তা দিতে চলেছেন, কি জানা যাচ্ছে? প্রথমত হচ্ছে যে জায়গা নিয়ে তিনি প্রচার করছেন সেই জায়গাতে বিজেপি তাদের নির্বাচনী ফল যথেষ্ট ভালো করে যাচ্ছে লাগাতার। এমনকি যে 3টি জায়গাতেই তিনি বিধানসভা কেন্দ্রিক সভা করবেন তার যারা বিধায়করা রয়েছেন তারাও বিরোধী দলের তরফ থেকে রয়েছেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মূলত হচ্ছে যে স্থানীয় স্তরে তারা এই জায়গাতে মানুষের কাছে বার্তা অবশ্যই তুলে ধরবেন এবং যেখানে তিনি প্রথম সভা করবেন হচ্ছে ময়নাগুড়ি লোকসভার আগে এবং গত বছর আমরা দেখেছিলাম প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেই জায়গাতে তিনি একাধিকবার পৌঁছেছিলেন এবং পাশে আছি বার্তাটা দেওয়া হয়েছিল এবং কার্যত সেই অংশকে সামনে রেখে প্রচারের ক্ষেত্রে তিনি বক্তব্য রাখতে পারেন। চাকরাম ফুলবাড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন, যদিও লোকসভা নির্বাচন 2019-2024 এখানে বিপুল ভোটে তৃণমূল পিছিয়ে যায়, এমনকি 2021-এর যে বিধানসভা এখানেও তারা পরাস্ত হয়। সে কারণে এই জায়গাতে প্রার্থীকে নতুন নিয়ে এসে যেমন চমক তারা দিয়েছেন, একই সঙ্গে হচ্ছে এই জায়গার জন্য নির্দিষ্ট কিছু পরিকল্পনা ভিত্তিক তারা এগোনোর চেষ্টা করছেন। তার অবশ্যই থাকতে হচ্ছে যে শেষ যেখানে তিনি সভা করতে চলেছেন সেখানে চা বাগান, আদিবাসী সমস্ত ভোট একটা ফ্যাক্টর এবং যেহেতু শিলিগুড়ি শহরের উপকণ্ঠের একটি জায়গাতে সভা হবে ফলে সেখানকার মানুষজনের কাছে বার্তা পৌঁছে দেওয়াটা সহজ হবে। প্রথমত তৃণমূল কংগ্রেস তাদের যে রাজনৈতিক প্রচারের ক্ষেত্রে এসআইআর সংক্রান্ত ইস্যুকে অবশ্যই জোর দিচ্ছে, সেই ইস্যু নিয়ে তারা বারবার ধরে সরব হচ্ছে। যে প্রসঙ্গের কথা তুমি বললে যে গতকাল বিমানবন্দর থেকে তিনি এই বিষয় নিয়ে সরব হচ্ছেন, কিন্তু এবারে নির্বাচনের সঙ্গে তার সঙ্গে স্থানীয় স্তরের কিছু ইস্যু সংযুক্ত হচ্ছে, যে কারণে একাধিক জায়গাতে প্রার্থীপদ বদলকে ঘিরে তারা একটা চিন্তা বা প্রভাব লক্ষ্য করতে পারা গিয়েছিল। ফলে কেন উত্তরবঙ্গের জায়গাতে তৃণমূল কংগ্রেস জোর দিচ্ছে, সেখানকার মানুষের সঙ্গে তারা কি বার্তা রাখতে চায়, নতুন কি প্রকল্প নিয়ে তাদের কাছে পৌঁছতে চায় এবং কেন তারা মনে করছে যে তাদের কাছে বা
ভোট দেওয়াটা জরুরি, সেই প্রসঙ্গের কথা মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যের ক্ষেত্রে তুলে ধরতে পারেন। ফলে সব মিলিয়ে সংগঠনের ধাঁচ শক্ত করার দিক থেকে এগিয়ে যাওয়া, কিভাবে তারা মানুষের পাশে ছিলেন সেই বার্তা দেওয়া, এবং এসআইআর এর মতো পরিস্থিতির জেরে মানুষকে কি ধরনের বিপাকের মধ্যে পড়তে হচ্ছে সেই প্রসঙ্গের কথা উল্লেখ তারা আজকে করবেন তার এই তিনটে জনসভা থেকে। বেশ, ধন্যবাদ আবির। উত্তরবঙ্গ থেকেই প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ উত্তরে 3 বিধানসভা কেন্দ্রে পর পর জনসভা রয়েছে তৃণমূল নেত্রীর। প্রথম সভা ময়নাগুড়িতে, দলের প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে সভা ময়নাগুড়ি টাউন ক্লাব মাঠে। এবং সেই মাঠের এখন কি পরিস্থিতি, কতটা উত্তেজনা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। দলের প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে সভা ময়নাগুড়ি টাউন ক্লাব মাঠে। পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি পার্থর কাছে যাব। পার্থ, দলের প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে আজ সভা ময়নাগুড়ি টাউন ক্লাব মাঠে, সেই মাঠে সামগ্রিকভাবে কি ছবিটা উঠে আসছে? ঘণ্টাখানেক বাদে এখানে মুখ্যমন্ত্রীর জনসভা। আমরা আবারও যোগাযোগ করব পার্থর সাথে, তবে তার আগে আপনাদেরকে জানাই আজ উত্তরে 3 বিধানসভা কেন্দ্রে পর পর জনসভা রয়েছে তৃণমূল নেত্রীর। প্রথম সভা রয়েছে ময়নাগুড়ি টাউন ক্লাব মাঠে, দ্বিতীয় সভা ডাবগ্রাম ফুলবাড়ির জাবরা ভিটা স্কুল মাঠে রঞ্জন শীল শর্মার সমর্থনে, তৃতীয় সভা রয়েছে নকশাল বাড়িতে শঙ্কর মালাকারের সমর্থনে। আমরা জানি আগামীকালই দক্ষিণবঙ্গের ভোট প্রচারে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তবে তার আগে আজ উত্তরে হাই ভোল্টেজ জনসভা, ব্যাক টু ব্যাক 3 জনসভা, 3 বিধানসভা কেন্দ্রে পর পর জনসভা করবেন তৃণমূল নেত্রী। পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবারও পার্থর কাছে যাব। পার্থ, এই মুহূর্তে ময়নাগুড়িতে যেখানে দলের প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে সভা করতে চলেছেন তৃণমূল নেত্রী, সেই ময়নাগুড়ি টাউন ক্লাব মাঠের কি ছবি এই মুহূর্তে? দেখো, 26-এর নির্বাচনের কিন্তু আজ প্রচার পর্ব তৃণমূল নেত্রী শুরু করছে উত্তরবঙ্গ দিয়ে। আর প্রথম জনসভা তার কিন্তু এই ময়নাগুড়ি টাউন ক্লাব মাঠে দলীয় প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে। 2011 এবং 2016 সালে কিন্তু এই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হলেও 2021 সালে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী পরাজিত হবে এবং এই আসনটি জয়ী হয় বিজেপি। এবার তাই কঠিন লড়াই প্রার্থী বদল করা হয়েছে, নতুন প্রার্থী, নতুন মুখ রামমোহন রায়কে নিয়ে আসা হয়েছে। এবং এই ময়নাগুড়ি আসনে একটা সময় ছিল বামেদের শক্তিশালী, পরবর্তীকালে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস সেই আসন জয়ী হয় 2011 এবং 2016-তে। 21-এ কিন্তু সেই আসনেই পরাজিত হতে হয় তৃণমূল প্রার্থী। কিন্তু এবার তারা তৃণমূল নেত্রী নিজেই এখান থেকে প্রচার শুরু করছেন যাতে এই আসনটি পুনরুদ্ধার করা যায়। এবং সকাল থেকে যে ছবি দেখছি যে বিভিন্ন এলাকা থেকে, ময়নাগুড়ি বিধানসভার বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষরা তারা কিন্তু আসছেন, কারণ মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতে শুরু করেছেন, সেই ছবি তুলে ধরছে পার্থ। ধন্যবাদ। এবার একটু প্রচারের ছবি দেখাই। সোনামুখীতে প্রচারের ফাঁকে ভোটারদের চা বানালেন তৃণমূল প্রার্থী। চা বানিয়ে ভোটারদের খাওয়ালেন কল্লোল সাহা। এরপর কালী মন্দিরে পুজো দেন তিনি। প্রচারের ফাঁকে ভোটারদের চা বানালেন তৃণমূল প্রার্থী। চা বানিয়ে ভোটারদের খাওয়ালেন কল্লোল সাহা। এরপর কালী মন্দিরে পুজো দেন তিনি। মা ও সন্তানকে দিয়ে করিয়ে নেবে, দুজন রয়েছে, মা সন্তানকে দিয়ে করিয়ে নেবে। মায়ের নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে। আমি এখানকার ভূমিপুত্র, সকলের আমি ঘরের ছেলে এবং সকলে আমাকে ভালোবাসে। আমি তারই প্রতিদান স্বরূপ তাদেরকে নিজে হাতে চা বানিয়ে খাওয়ালাম। এই ঘটনা শুধু ভোটের জন্য নয়, এই ঘটনা ভোট যখন থাকে না তখনও আমার এই ধরনের ব্যবহার থাকে এদের সাথে। মানুষের সমর্থন, বিপুল সমর্থন, মোর দেন 100%। আর তৃণমূলের পাশাপাশি সোনামুখীতে ভোট প্রচারে বিজেপি প্রার্থী। কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু। ঢাক ঢোল বাজিয়ে ঘুরলেন এলাকায় এবং দেওয়ালও লিখলেন বিজেপি প্রার্থী। কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার, দেওয়াল লিখলেন বিজেপি প্রার্থী, ঢাক ঢোল বাজিয়ে ঘুরলেন এলাকায়। পুজো দিয়ে সমস্ত কার্যকর্তাদের নিয়ে
পুজো দিয়ে মায়ের কাছে এটাই প্রার্থনা করলাম, মা পশ্চিমবাংলার ভালো করুন। সোনামুখীতে ইস্যু তৃণমূলের বিরুদ্ধে সবকিছু, কিন্তু গরিব মানুষের যেটা পাওনা সেটা সোনামুখীর মানুষ বঞ্চিত হয়েছে। যে 15টা অঞ্চল আছে, সেই 15টা অঞ্চলে আজকে কৃষকরা হতাশ, আলুর দাম নেই, আলু বিক্রি হচ্ছে না, আর তৃণমূলের খোঁজ নেই। তাই এবারে সোনামুখীর মানুষ বলছে আলুর দাম নেই, তৃণমূলের